শাক। কচু শাকটাকে কাটা দেখায়নি, এই যে কেটে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা চেপে জল বার করে নেবো। বের করে নিয়ে তেলটা কড়ায় তেল দিয়েছি। মাছের মুড়ো ভাজা করব। এই যে মাছের মুড়োটা ভেজে নেব। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার 2 চামচ হলুদ দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে হলুদটা পুড়ে। এরপরে দিয়ে দেবো ধনে জিরে একসঙ্গে একটু সামান্য নেড়ে নিয়ে ভেজে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছি, ওটা দিচ্ছি 2 চামচ আর সামান্য একটু। এবার এটা একটু কষে নেব। এবারে একটু আদা বাটা দিয়ে দেবো। এবার ওই 8-10টা শুকনো লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা বাটা আছে, ওটা দিয়ে দিই। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কচুটা ঢেলে দেবো। কাঁচা ছোলা ভেজানো ছিল, এইগুলোকে একটু নেড়ে নিয়ে কচুটার মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি কচু শাকটায় মাছের মুড়ো ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। কচুটা রান্নাটা আমার দেখুন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। কত জল বেরিয়েছিল, পুরো একে শুকনো করে ফেলেছি। এই হয়ে গেল আমার কচু শাক। দেখুন কচু শাকটা কমপ্লিট হয়ে গেছে।